রাত একটায় টুর্নামেন্টের অন্যতম টেকনিক্যাল টিম বা তর্ক সাপেক্ষে সেরা টেকনিক্যাল এবং ট্যাকটিক্যালি সবচেয়ে ভালো যে টিমটা স্পেন, তারা অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে। তো এই ম্যাচ নিয়ে কথা বলতে গেলে যেটা বলা হয় যে স্পেনকে সাদা চোখে হয়তো ফেভারিট হিসেবে বিবেচনা করা যায়, এটা ঠিক আছে, কিন্তু অস্ট্রিয়া তাদেরকে কেমন চ্যালেঞ্জ জানাতে পারবে সেটাও দেখার বিষয় আছে। অস্ট্রিয়ার সাথে যে গ্রুপ পর্বের ম্যাচ দেখা গিয়েছে আর্জেন্টিনার সাথে, সেখানে কিন্তু ধরা হয়েছিল যে অস্ট্রিয়া হয়তো বা আর্জেন্টিনাকে সবচেয়ে ভালোভাবে চ্যালেঞ্জ জানাতে পারবে, কারণ যেটা আমরা আন্দাজ করেছিলাম যে অস্ট্রিয়ার যে খেলার ধরন সেটার বিপক্ষে আর্জেন্টিনাকে রিসেন্ট টাইমে কিছুটা সংগ্রাম করতে দেখা গিয়েছে, বা যে গ্যাগান প্রেসিং এটা হতে পারে আর্জেন্টিনার জন্য মানে একটু চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু আর্জেন্টিনা বেশ ভালোভাবে এটা উঠে গিয়েছে, কারণ তাদের আসলে যে কোচ বা কোচিং স্টাফ লিওনেল স্ক্যালোনি ও তার কোচিং স্টাফরা, তারা অস্ট্রিয়ার যে দুর্বলতা সেটা বেশ ভালোভাবে ধরতে পেরেছেন এবং সেই অনুসারে গেম প্ল্যান সেট আপ করে সেটা এক্সিকিউট করে নিতে পেরেছেন। এটা স্ক্যালোনি করতে পারার বড় কারণ হচ্ছে আসলে এত ছিলই, তার টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস তো ছিলই, কিন্তু এর সাথে তার দলে মেসি ছিল, এটা একটা বড় অ্যাডভান্টেজ আর্জেন্টিনার জন্য। তো স্পেনের ক্ষেত্রে বলতে গেলে বলতে হয় যে স্পেনেরও ওই সামর্থ্য আছে। স্পেনের দুর্বলতা কিছু, সব দলেরই কম বেশি দুর্বলতা আছে। তো স্পেনেরও দেখা গিয়েছে যে স্পেনের যে টিকিটাকা ফুটবল, এটা স্পেন এবং বার্সেলোনাকে যে হাই প্রেস করা দলগুলো বা গেগান প্রেসিং করা দলগুলোর বিপক্ষে প্রায় সময় এরা সংগ্রাম করে, এটা নতুন কিছু নয়। তো তারা কিন্তু সেই হিসেবে কিন্তু গেম প্ল্যান সেট আপ করে মাঠে নামে এবং সেটা মানে সে অনুসারে করে সাফল্য নিয়ে আসার চেষ্টা করে। তো দেখা যায় তারা কিন্তু বেশিরভাগ সময় সফলই হয়। তো এই ক্ষেত্রে বলবো যে আজকের ম্যাচেও হিসেব মতে স্পেনের জয় পাওয়াটা খুব একটা সমস্যা হওয়ার কথা কথা নয়, জয় পাওয়াটাই এই প্রত্যাশিত। তো তাদের ক্ষেত্রে যেটা বলা যায় যে এক্ষেত্রে তাদের জন্য ট্রাম্প কার্ড হতে পারে লামিনী ইয়ামাল হচ্ছে মানে মেসি গোত্রের প্লেয়ার বলা চলে কিছুটা, বা মেসির যে এটা আছে, মেসির উত্তরসূরি বলা হয় বার্সাতে, এবং স্পেনের হয়েও স্পেন বার্সা দুই জায়গাতে সে নিজেকে বেশ ভালোভাবে মেলে ধরেছে। তো এই ক্ষেত্রে বলবো যে লামিনী ইয়ামাল কে কিভাবে সামলায় আর অস্ট্রিয়া সেটা দেখার ব্যাপার আছে। এছাড়া এমনিতে অস্ট্রিয়ার যে গ্যাগান প্রেসিং সেটাকে যে কিভাবে নিউট্রিলাইজ করতে হয় আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে। তো স্পেনের কোচ দেলা ফুয়েন্তে নিশ্চয়ই এটার একটা সমাধান বের করবেন। অনেকে আসলে দেলা ফুয়েন্তেকে বলেন যে তিনি হচ্ছেন একটু বেশি পণ্ডিত, এটা আছে। এটা অবশ্য একদিক থেকে ভুলও নয়। গার্দিওলা যেরকম বড় ম্যাচগুলোতে অনেক সময় এক্সপেরিয়েন্স করতে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দলের সর্বনাশ ডেকে আনেন, দেলা ফুয়েন্তেরও এরকম একটা বাতিক আছে। তবে দেলা ফুয়েন্তেও কিন্তু যে টিকি টাকা বা এই টাইপের ফুটবল যারা ফলো করেন তারা কিন্তু কোচদের কোচ বলে মনে করেন, অর্থাৎ এই লুইস এনরিকে থেকে শুরু করে গার্দিওলা ভাইয়ারা এটা অনেকেই কিন্তু দেলা ফুয়েন্তেকে তাদের গুরু হিসেবে মনে করেন। তো মানে অর্থাৎ বিয়েলসাকে যে লেভেলের সম্মান করা হয় দেলা ফুয়েন্তেকেও মোটামুটি এইরকমই সম্মান করা হয়। তো দেলা ফুয়েন্তের স্পেন কিন্তু যতই টুলেস মাঝে মধ্যে খেলুক, কিন্তু দেলা ফুয়েন্তের স্পেন কিন্তু সফল দলই বলা চলে। তারা এই 24 ইউরো জিতলো, তারপরে গত বছর 25 সালে নেশনস কাপের ফাইনাল খেললো, আর এখন বিশ্বকাপে এসেছে অন্যতম ফেভারিট টিম হিসেবে। এখন দুর্বলতা আছে, সেটাকে দূর করে আসলে দলগুলো জ্বলে উঠছে। বড় দলগুলো কিন্তু জার্মানি বাদ গিয়েছে ঠিক আছে, এছাড়া মোটামুটি সবগুলো দলই কিন্তু প্রত্যাশা অনুসারে নিজেদের অনুসারে খেলার চেষ্টা করছে। আর ছোট দলগুলো চ্যালেঞ্জ জানাচ্ছে ঠিক আছে, কিন্তু তারপরও বড় দলগুলো কিন্তু নিজেদের ক্যালিবার শো করে ঠিকই উঠে যাচ্ছে। এটা একটা দেখার বিষয়। এই ক্ষেত্রে বলবো যে স্পেনও, আমার মনে হয় যে স্পেন ঠিকই ম্যাচ বের করে নেবে। এখন দেখার বিষয় যে স্পেন কতটুকু কি করতে পারে এই ক্ষেত্রে। তো দেখা যাক স্পেন কেমন করে। আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন। আর এই আমার দা স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন। কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।